তব কথামৃতম তপ্তজীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহ্ণন্তি যে মুদা। পঞ্চম খণ্ড। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীযুক্ত রাখাল, রাম, কেদার, তারক, মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুরের শ্রীচরণ পূজা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ সন্ধ্যারতির পর দক্ষিণেশ্বর কালী মন্দিরে দেবী প্রতিমার সম্মুখে দাঁড়াইয়া দর্শন করিতেছেন ও চামর লইয়া কিয়ৎক্ষণ ব্যজন করিতেছেন। গ্রীষ্মকাল। আজ শুক্রবার, জ্যৈষ্ঠ শুক্লা তৃতীয়া তিথি, 8ই জুন 1883। গত মঙ্গলবার অমাবস্যার কথা শ্রী শ্রী কথামৃত দ্বিতীয় ভাগ পঞ্চম খণ্ডে প্রকাশিত হইয়াছে। আজ কলিকাতা হইতে সন্ধ্যার পর রাম, কেদার, তারক ঠাকুরের জন্য ফুল মিষ্টান্ন লইয়া একখানি গাড়ি করিয়া আসিয়াছেন। শ্রীযুক্ত কেদারের বয়ঃক্রম প্রায় 50 হইবে। পরম ভক্ত। ঈশ্বরের কথা হইলেই চক্ষু জলে ভাসিয়া যায়। প্রথমে ব্রাহ্ম সমাজে যাতায়াত করিতেন, তৎপরে কর্তাভজা, নবরসিক প্রভৃতি নানা সম্প্রদায়ের সহিত মিলিয়া অবশেষে ঠাকুর শ্রীরামকৃষ্ণের পদাশ্রয় লইয়াছেন। আজ সরকারের অ্যাকাউন্টেন্টের কর্ম করেন। তাহার বাটি কাঁচরাপাড়ার নিকট হালিশহর গ্রামে। শ্রীযুক্ত তারকের বয়ঃক্রম 24 বৎসর হইবে। বিবাহ করিয়াছিলেন। কিছুদিন পরে পত্নী বিয়োগ হইল। তাহার বাটি বারাসাত গ্রামে। তাহার পিতা একজন উচ্চদরের সাধক। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে অনেকবার দর্শন করিয়াছিলেন। তারকের মাতৃবিয়োগের পর তাহার পিতা দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করিয়াছেন। তারক রামের বাটিতে সর্বদা যাতায়াত করেন। তাহার ও নিত্যগোপালের সঙ্গে তিনি প্রায় ঠাকুরকে দর্শন করিতে আসিতেন। এখনও একটি অফিসে কর্ম করিতেছেন, কিন্তু সর্বদাই উদাস ভাব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীঘর হইতে বহির্গত হইয়া চাতালে ভূমিষ্ঠ হইয়া মাকে প্রণাম করিলেন। দেখিলেন রাম, মাস্টার, কেদার, তারক প্রভৃতি ভক্তেরা সেখানে দাঁড়াইয়া আছে। শ্রীযুক্ত তারকের প্রতি স্নেহ। কেদার ও কামিনী কাঞ্চন। ঠাকুর তারকের চিবুক ধরিয়া আদর করিতেছেন। তাহাকে দেখিয়া বড়ই আনন্দিত হইয়াছেন। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া নিজের ঘরে মেঝেতে বসিয়া আছেন। পা দুখানি বাড়াইয়া দিয়াছেন। রাম ও কেদার নানা কুসুম ও পুষ্পমালা দিয়া শ্রী পাদপদ্ম বিভূষিত করিয়াছেন। ঠাকুর সমাধিস্থ। কেদারের নবরসিকের ভাব। শ্রীচরণের বৃদ্ধাঙ্গুষ্ঠ ধারণ করিয়া আছেন। তাহা হইলে শক্তি সঞ্চার হইবে, এই ধারণা। ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, মা আঙুল ধরে আমার কি করতে পারবে? কেদার বিনীতভাবে হাত জোর করিয়া আছেন। ঠাকুর কেদারের প্রতি ভাবাবেশে। কামিনী কাঞ্চনে মন টানে তোমার? মুখে বললে কি হবে যে আমার ওতে মন নাই? এগিয়ে পড়ো। চন্দন কাঠের পর আরও আছে রূপার খনি, সোনার খনি, হিরে মানিক। একটু উদ্দীপন হয়েছে বলে মনে করো না যে সব হয়ে গেছে। ঠাকুর আবার মার সহিত কথা কইতেছেন। বলিতেছেন, মা একে সরিয়ে দাও। কেদার শুষ্ক কণ্ঠ হইয়া সভয়ে রামকে বলিতেছেন, ঠাকুর এ কি বলিতেছেন? অবতার ও পার্ষদ। শ্রীযুক্ত রাখালকে দেখিয়া ঠাকুর আবার ভাবাবিষ্ট হইতেছেন। তবে রাখালকে সম্বোধন করিয়া বলিতেছেন, আমি অনেক দিন এখানে এসেছি, তুই কবে এলি? ঠাকুর কি ইঙ্গিত করিয়া বলিতেছেন যে তিনি ঈশ্বরের অবতার আর রাখাল তাহার একজন পার্ষদ, অন্তরঙ্গ। ষষ্ঠ খণ্ড। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পেনেটির মহোৎসব ক্ষেত্রে রাখাল, রাম, মাস্টার, ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। ঠাকুর সংকীর্তনানন্দে। ঠাকুর কি গৌরাঙ্গ? ঠাকুর শ্রীরামকৃষ্ণ পেনেটির মহোৎসব ক্ষেত্রে বহু লোক সমাকীর্ণ রাজপথে
সংকীর্তনের দলের মধ্যে নৃত্য করিতেছেন। বেলা 1টা হইয়াছে। আজ সোমবার, জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশী তিথি, 8ই জুন 1883। সংকীর্তন মধ্যে ঠাকুরকে দর্শন করিবার জন্য চতুর্দিকে লোক কাতার দিয়া দাঁড়াইতেছে। ঠাকুর প্রেমে মাতোয়ারা হইয়া নাচিতেছেন। কেহ কেহ ভাবিতেছে, শ্রী গৌরাঙ্গ কি আবার প্রকট হইলেন? চতুর্দিকে হরিধ্বনি সমুদ্র কল্লোলের ন্যায় বাড়িতেছে। চতুর্দিক হইতে পুষ্পবৃষ্টি ও হরির লুট পড়িতেছে। নবদ্বীপ গোস্বামী প্রভু সংকীর্তন করিতে করিতে রাঘব মন্দিরাভিমুখে যাইতেছিলেন। এমন সময় ঠাকুর কোথা হইতে তীর বেগে আসিয়া সংকীর্তন দলের মধ্যে নৃত্য করিতেছেন। এটি রাঘব পণ্ডিতের চিঁড়ার মহোৎসব। শুক্লাপক্ষের ত্রয়োদশী তিথিতে প্রতি বর্ষে হইয়া থাকে। দাস রঘুনাথ প্রথমে এই মহোৎসব করেন। রাঘব পণ্ডিত তাহার পরে বর্ষে বর্ষে করিয়াছিলেন। দাস রঘুনাথকে নিত্যানন্দ বলিয়াছিলেন, ওরে চোরা, তুই বাড়ি থেকে কেবল পালিয়ে পালিয়ে আসিস আর চুরি করে প্রেম আস্বাদ করিস। আমরা কেউ জানতে পারি না। আজ তোকে দণ্ড দিব। তুই চিরার মহোৎসব করে ভক্তদের সেবা কর। ওরে চোরা, তুই বাড়ি থেকে কেবল পালিয়ে পালিয়ে আসিস আর চুরি করে প্রেম আস্বাদ করিস। আমরা কেউ জানতে পারি না। আজ তোকে দণ্ড দিব। তুই চিরার মহোৎসব করে ভক্তদের সেবা কর। ঠাকুর প্রতি বৎসরই প্রায় আসেন। আজও রাম প্রভৃতি ভক্ত সঙ্গে আসিবার কথা ছিল। রাম সকালে কলিকাতা হইতে মাস্টারের সহিত দক্ষিণেশ্বরে আসিয়াছিলেন। সেইখানে আসিয়া ঠাকুরকে দর্শন ও প্রণামানন্তর উত্তরের বারান্দায় আসিয়া প্রসাদ পাইলেন। রাম কলিকাতা হইতে যে গাড়িতে আসিয়াছিলেন, সেই গাড়ি করিয়া ঠাকুরকে পেনেটিতে আনা হইল। সেই গাড়িতে রাখাল, মাস্টার, রাম, ভবনাথ আরও 2-1টি ভক্ত, তাহার মধ্যে একজন ছাদে বসিয়াছিলেন। গাড়ি ম্যাগাজিন রোড দিয়া চানকের বড় রাস্তায় ট্রাঙ্ক রোডে গিয়া পড়িল। যাইতে যাইতে ঠাকুর ছোকরা ভক্তদের সঙ্গে অনেক ফষ্টি নষ্টি করিতে লাগিলেন। পেনেটি মহোৎসবে শ্রীরামকৃষ্ণের মহাভাব। পেনেটির মহোৎসব ক্ষেত্রে গাড়ি পৌঁছিবা মাত্র রাম প্রভৃতি ভক্তেরা দেখিয়া অবাক হইলেন। ঠাকুর গাড়িতে এই আনন্দ করিতেছিলেন, হঠাৎ একাকী নামিয়া তীরের ন্যায় ছুটিতেছেন। তাহারা অনেক খুঁজিতে খুঁজিতে দেখিলেন যে নবদ্বীপ গোস্বামীর সংকীর্তনের দলের মধ্যে ঠাকুর নৃত্য করিতেছেন ও মাঝে মাঝে সমাধিস্থ হইতেছেন। পাছে পড়িয়া যান। শ্রীযুক্ত নবদ্বীপ গোস্বামী সমাধিস্থ দেখিয়া তাহাকে অতি যত্নে ধারণ করিতেছেন, আর চতুর্দিকের ভক্তেরা হরিধ্বনি করিয়া তাহার চরণে পুষ্প ও বাতাসা নিক্ষেপ করিতেছেন ও একবার দর্শন করিবার জন্য ঠেলাঠেলি করিতেছেন। ঠাকুর অর্ধ বাহ্য দশায় নৃত্য করিতেছেন। বাহ্য দশায় নাম ধরিলেন, যাদের হরি বলিতে নয়ন ঝরে, ওই তারা তারা দুভাই এসেছে রে। যারা আপনি নেচে জগৎ নাচায়, তারা তারা দুভাই এসেছে রে। যারা আপনি কেঁদে জগৎ কাঁদায়, যারা মার খেয়ে প্রেম যাচে। ঠাকুরের সঙ্গে সকলে উন্মত্ত হইয়া নাচিতেছেন আর বোধ করিতেছেন গৌর নিতাই আমাদের সাক্ষাতে নাচিতেছেন। ঠাকুর আবার গান ধরিলেন, নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোলে রে। সংকীর্তন তরঙ্গ রাঘব মন্দিরের অভিমুখে অগ্রসর হইতেছে। সেখানে পরিক্রমণ ও নৃত্য করিয়া ও শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহের সম্মুখে প্রণাম করিয়া গঙ্গাকুলের বাবুদের প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধাকৃষ্ণের বাড়ির দিকে এই তরঙ্গায়িত জনসংঘ অগ্রসর হইতেছে। শ্রী শ্রী রাধাকৃষ্ণের বাড়িতে সংকীর্তন দলের কিয়দংশ প্রবেশ করিতেছে। অধিকাংশ লোকই প্রবেশ করিতে পারিতেছে না, কেবল দ্বার দেশে ঠেলাঠেলি করিয়া উঁকি মারিতেছে। শ্রী শ্রী রাধাকৃষ্ণের আঙ্গিনা মধ্যে নৃত্য। ঠাকুর শ্রী শ্রী রাধাকৃষ্ণের আঙ্গিনায় আবার নৃত্য করিতেছেন। কীর্তনানন্দে গড় গড় মাতোয়ারা মাঝে মাঝে সমাধিস্থ হইতেছেন, আর চতুর্দিক হইতে পুষ্প ও বাতাসা চরণতলে পড়িতেছে। হরিনামের রোল আঙ্গিনার ভিতর মুহুর্মুহু হইতেছে। সেই ধ্বনি রাজপথে পৌঁছিয়া সহস্র কণ্ঠে প্রতিধ্বনি হইতে লাগিল। ভাগীরথী বক্ষে যে সকল নৌকা যাতায়াত করিতেছিল, তাহাদের আরোহীগণ অবাক হইয়া
এই সমুদ্র কল্লোলের ন্যায় হরিধ্বনি শুনিতে লাগিল ও নিজেরাও হরিবোল হরিবোল বলিতে লাগিল। পেনেটির মহোৎসবে সমবেত সহস্র নরনারী ভাবিতেছে, এই মহাপুরুষের ভিতর নিশ্চয়ই শ্রী গৌরাঙ্গের আবির্ভাব হইয়াছে। দুই একজন ভাবিতেছে, ইনি বা সাক্ষাৎ সেই শ্রী গৌরাঙ্গ। ক্ষুদ্র আঙিনায় বহু লোক একত্রিত হইয়াছে। ভক্তেরা অতি সন্তর্পণে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বাহিরে আনিলেন। শ্রী মণি সেনের বৈঠকখানায় শ্রীরামকৃষ্ণ। ঠাকুর ভক্ত সঙ্গে শ্রীযুক্ত মণি সেনের বৈঠকখানায় আসিয়া উপবেশন করিলেন। এই সেন পরিবারদেরই পেনেটিতে শ্রী শ্রী রাধাকৃষ্ণের সেবা। তাহারাই এখন বর্ষে বর্ষে মহোৎসবের আয়োজন করিয়া থাকেন ও ঠাকুরকে নিমন্ত্রণ করেন। ঠাকুর একটু বিশ্রাম করিলে পর মণি সেন ও তাহাদের গুরুদেব নবদ্বীপ গোস্বামী ঠাকুরকে কক্ষান্তরে লইয়া প্রসাদ আনিয়া সেবা করাইলেন। কিয়ৎক্ষণ পরে রাম, রাখাল, মাস্টার, ভবনাথ প্রভৃতি ভক্তদেরও আর এক ঘরে বসানো হইল। ঠাকুর ভক্তবৎসল নিজে দাঁড়াইয়া আনন্দ করিতে করিতে তাহাদিগকে খাওয়াইতেছেন। দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীযুক্ত নবদ্বীপ গোস্বামীর প্রতি উপদেশ, শ্রী গৌরাঙ্গের মহাভাব, প্রেম ও তিন দশা। অপরাহ্ন রাখাল, রাম প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর মণি সেনের বৈঠকখানায় বসিয়া আছেন। নবদ্বীপ গোস্বামী প্রসাদ পাওয়ার পর ঠান্ডা হইয়া বৈঠকখানায় আসিয়া ঠাকুরের কাছে বসিয়াছেন। শ্রীযুক্ত মণি সেন ঠাকুরের গাড়ি ভাড়া দিতে চাহিলেন। ঠাকুর তখন বৈঠকখানায় একটি কৌচে বসিয়া আছেন আর বলছেন, গাড়ি ভাড়া রাম ওরা নেবে কেন? ওরা রোজগার করে। এইবার ঠাকুর নবদ্বীপ গোস্বামীর সহিত ঈশ্বরীয় কথা কইতেছেন। ঠাকুর নবদ্বীপের প্রতি, ভক্তি পাকলে ভাব, তারপর মহাভাব, তারপর প্রেম, তারপর বস্তু লাভ, ঈশ্বর লাভ। শ্রী গৌরাঙ্গের মহাভাব প্রেম। এই প্রেম হলে জগৎ তো ভুল হয়ে যাবেই, আবার নিজের দেহ যে এত প্রিয় তাও ভুল হয়ে যায়। গৌরাঙ্গের এই প্রেম হয়েছিল। সমুদ্র দেখে যমুনা ভেবে ঝাঁপ দিয়ে পড়ল। জীবের মহাভাব বা প্রেম হয় না তাদের ভাব পর্যন্ত। আর গৌরাঙ্গের তিনটি অবস্থা হতো। কেমন? নবদ্বীপ, আগে হ্যাঁ, অন্তর্দশা, অর্ধবাহ্য দশা আর বাহ্য দশা। ঠাকুর অন্তর্দশায় তিনি সমাধিস্থ থাকতেন, অর্ধবাহ্য দশায় কেবল নৃত্য করতে পারতেন, বাহ্য দশায় নাম সংকীর্তন করতেন। নবদ্বীপ তাহার ছেলেটিকে আনিয়া ঠাকুরের সঙ্গে আলাপ করিয়া দিলেন। ছেলেটি যুবা পুরুষ, শাস্ত্র অধ্যয়ন করেন। তিনি ঠাকুরকে প্রণাম করিলেন। নবদ্বীপ, ঘরে শাস্ত্র পড়ে। এদেশে বেদ একরকম পাওয়াই যেত না। মোক্ষমূলর ছাপালেন, তাই তবু লোকে পড়ছে। পাণ্ডিত্য ও শাস্ত্র, শাস্ত্রের সার জেনে নিতে হয়। ঠাকুর, বেশি শাস্ত্র পড়াতে আরও হানি হয়। শাস্ত্রের সার জেনে নিতে হয়, তারপর আর গ্রন্থের কি দরকার। সারটুকু জেনে ডুব মারতে হয় ঈশ্বর লাভের জন্য। আমায় মা জানিয়ে দিয়েছেন বেদান্তের সার, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। গীতার সার 10 বার গীতা বললে যা হয়, অর্থাৎ ত্যাগী ত্যাগী। নবদ্বীপ, ত্যাগী ঠিক হয় না, তাগী হয়। তাহলেও সেই মানে তগ ধাতু, ঘয়ে তাগ, তার উত্তর ইন প্রত্যয়, তাগী। ত্যাগী মানেও যা, তাগী মানেও তাই। ঠাকুর, গীতার সার মানে, হে জীব, সব ত্যাগ করে ভগবানকে পাবার জন্য সাধনা করো। নবদ্বীপ, ত্যাগ করবার মন কই হচ্ছে? ঠাকুর, তোমরা গোস্বামী, তোমাদের ঠাকুর সেবা আছে, তোমাদের সংসার ত্যাগ করলে চলবে না। তাহলে ঠাকুর সেবা কে করবে? তোমরা মনে ত্যাগ করবে। তিনি লোকশিক্ষার জন্য তোমাদের সংসারে রেখেছেন। তুমি হাজার মনে করো, ত্যাগ করতে পারবে না। তিনি এমন প্রকৃতি তোমায় দিয়েছেন যে তোমার সংসারের কাজই করতে হবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি যুদ্ধ করবে না, কি বলছো? তুমি ইচ্ছা করলেই যুদ্ধ থেকে নিবৃত্ত হতে পারবে না। তোমার প্রকৃতিতে তোমায় যুদ্ধ করাবে। সমাধিস্থ শ্রীরামকৃষ্ণ গোস্বামীর যোগ ও ভোগ।
শ্রীকৃষ্ণ অর্জুনের সহিত কথা কহিতেছেন। এই কথা বলিতে বলিতে ঠাকুর আবার সমাধিস্থ হইতেছেন। দেখিতে দেখিতে সমস্ত স্থির, চক্ষু পলক শূন্য, নিঃশ্বাস বহিতেছে কি না বহিতেছে বোঝা যায় না। নবদ্বীপ গোস্বামী তাহার পুত্র ও ভক্তগণ অবাক হইয়া দেখিতেছেন। কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া ঠাকুর নবদ্বীপকে বলিতেছেন, যোগ ভোগ, তোমরা গোস্বামী বংশ, তোমাদের দুই আছে। এখন কেবল তাঁকে প্রার্থনা করো, আন্তরিক প্রার্থনা। হে ঈশ্বর, তোমার এই ভুবন মোহিনী মায়ার ঐশ্বর্য আমি চাই না, আমি তোমায় চাই। তিনি তো সর্বভূতেই আছেন, তবে ভক্ত কাকে বলে? যে তাঁতে থাকে, যার মন প্রাণ অন্তরাত্মা সব তাঁতে গত হয়েছে। ঠাকুর এইবার সহজাবস্থা প্রাপ্ত হইয়াছেন। নবদ্বীপকে বলিতেছেন, আমার এই যে অবস্থাটা হয় সমাধি অবস্থা, কেউ কেউ বলে রোগ, আমি বলি যার চৈতন্যে জগৎ চৈতন্য হয়ে রয়েছে তার চিন্তা করে কেউ কি অচৈতন্য হয়? শ্রীযুক্ত মণিসেন অভ্যাগত ব্রাহ্মণ ও বৈষ্ণবদের বিদায় করিতেছেন, কাহাকে 1 টাকা, কাহাকে 2 টাকা, যে যেমন ব্যক্তি। ঠাকুরকে 5 টাকা দিতে আসিলেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আমার টাকা নিতে নাই। মণিসেন তথাপি ছাড়েন না। ঠাকুর তখন বলিলেন, যদি দাও, তোমার গুরুর দিব্য। মণিসেন আবার দিতে আসিলেন। তখন ঠাকুর যেন অধৈর্য হইয়া মাস্টারকে বলিতেছেন, কেমন গো, নেব? মাস্টার ঘোরতর আপত্তি করিয়া বলিলেন, আজ্ঞে না, কোনো মতেই নেবেন না। শ্রীযুক্ত মণিসেনের লোকেরা তখন আম সন্দেশ কিনিবার নাম করিয়া রাখালের হস্তে টাকা দিলেন। ঠাকুর মাস্টারের প্রতি, আমি গুরুর দিব্য দিয়েছি, আমি এখন খালাস। রাখাল নিয়েছে, সে এখন বুঝুক গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তের সঙ্গে গাড়িতে আরোহণ করিলেন, দক্ষিণেশ্বর মন্দিরে ফিরিয়া যাইবেন। নিরাকার ধ্যান ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ। পথে মতিশিলের ঠাকুর বাড়ি। ঠাকুর মাস্টারকে অনেক দিন হইল বলিতেছেন, একসঙ্গে আসিয়া এই ঠাকুর বাড়ির ঝিল দর্শন করিবেন। নিরাকার ধ্যান কিরূপ আরোপ করিতে হয় শিখাইবার জন্য। ঠাকুরের খুব সর্দি হইয়াছে, তথাপি ভক্ত সঙ্গে ঠাকুর বাড়ি দেখিবার জন্য গাড়ি হইতে অবতরণ করিলেন। ঠাকুর বাড়িতে শ্রী গৌরাঙ্গের সেবা আছে। সন্ধ্যার এখনও একটু দেরি আছে। ঠাকুর ভক্ত সঙ্গে শ্রী গৌরাঙ্গ বিগ্রহের সম্মুখে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। এইবার ঠাকুর বাড়ির পূর্বাংশে যে ঝিল আছে তাহার ঘাটে আসিয়া ঝিল ও মৎস্য দর্শন করিতেছিলেন। কেহ মাছগুলির হিংসা করে না। মুড়ি ইত্যাদি খাবার জিনিস কিছু দিলেই বড় বড় মাছ দলে দলে সম্মুখে আসিয়া ভক্ষণ করে, তারপর নির্ভয়ে আনন্দে লীলা করিতে করিতে জল মধ্যে বিচরণ করে। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, এই দেখো কেমন মাছগুলি, এইরূপ চিদানন্দ সাগরে এই মাছের ন্যায় আনন্দে বিচরণ করো। সপ্তম খণ্ড, দক্ষিণেশ্বরে গুরুরূপী শ্রীরামকৃষ্ণ অন্তরঙ্গ সঙ্গে। প্রথম পরিচ্ছেদ, প্রহ্লাদ চরিত্র শ্রবণ ও ভাবাবেশ। যজিত সঙ্গ নিন্দা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে সেই পূর্ব পরিচিত ঘরে মেঝেতে বসিয়া প্রহ্লাদ চরিত্র শুনিতেছেন। বেলা প্রায় 8টা হইবে। শ্রীযুক্ত রামলাল ভক্তমাল গ্রন্থ হইতে প্রহ্লাদ চরিত্র পড়িতেছেন। আজ শনিবার, অগ্রহায়ণ কৃষ্ণা প্রতিপদ, 15ই ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। মণি দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে তাহার পদছায়ায় বাস করিতেছেন। তিনি ঠাকুরের কাছে বসিয়া প্রহ্লাদ চরিত্র শুনিতেছেন। ঘরে শ্রীযুক্ত রাখাল, লাটু, হরিশ কেহ বসিয়া শুনিতেছেন, কেহ যাতায়াত করিতেছেন, হাজরা বারান্দায় আছে। ঠাকুর প্রহ্লাদ চরিত্র কথা শুনিতে শুনিতে ভাবাবিষ্ট হইতেছেন। যখন হিরণ্যকশিপু বধ হইল, নৃসিংহে রুদ্রমূর্তি দেখিয়া ও সিংহনাদ শুনিয়া ব্রহ্মাদি দেবতারা প্রলয়াশঙ্কায় প্রহ্লাদকেই নৃসিংহের কাছে পাঠাইয়া দিলেন। প্রহ্লাদ বালকের ন্যায় স্তব করিতেছেন। ভক্তবৎসল স্নেহে প্রহ্লাদের গা চাটিতেছেন। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, আহা আহা, ভক্তের উপর কি ভালোবাসা! বলিতে বলিতে
ঠাকুরের ভাব সমাধি হইল। স্পন্দনহীন চক্ষের কোণে প্রেমাশ্রু। ভাব উপশমের পর ঠাকুর ছোট খাটটিতে গিয়া বসিয়াছেন। মণি মেঝের উপর তাহার পাদমূলে বসিলেন। ঠাকুর তাহার সঙ্গে কথা কহিতেছেন। ঈশ্বরের পথে থাকিয়া যাহারা স্ত্রী সঙ্গ করে তাহাদের প্রতি ঠাকুর ক্রোধ ও ঘৃণা প্রকাশ করিতেছেন। ঠাকুর, লজ্জা হয় না? ছেলে হয়ে গেছে, আবার স্ত্রী সঙ্গ ঘৃণা করে না? পশুদের মতো ব্যবহার, নাল, রক্ত, মল, মূত্র এসব ঘৃণা করে না? যে ভগবানের পাদপদ্ম চিন্তা করে তার পরমা সুন্দরী রমণী চিতার ভস্য বলে বোধ হয়। যে শরীর থাকবে না, যার ভিতর কৃমি, ক্লেদ, শ্লেষ্মা, যত প্রকার অপবিত্র জিনিস, সেই শরীর নিয়ে আনন্দ, লজ্জা হয় না? ঠাকুরের প্রেমানন্দ ও মা কালীর পূজা। মণি তিরস্কৃত হইয়া চুপ করিয়া হেঁট মুখ হইয়া আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন, তাঁর প্রেমের এক বিন্দু যদি কেউ পায়, কামিনী কাঞ্চন অতি তুচ্ছ বলে বোধ হয়। মিশ্রির পানা পেলে চিটে গুড়ের পানা তুচ্ছ হয়ে যায়। তাঁকে ব্যাকুল হয়ে প্রার্থনা করলে, তার নাম গুণ সর্বদা কীর্তন করলে তার উপর সেই ভালোবাসা ক্রমে হয়। এই বলিয়া ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া ঘরের মধ্যে নাচিয়া বেড়াইতে লাগিলেন ও গান গাইতে লাগিলেন। সুরধরীর তীরে হরি বলে কে, বুঝি প্রেমদাতা নিতাই এসেছে, নিতাই নইলে প্রাণ জুড়াবে কিসে। প্রায় 10টা বাজে। শ্রীযুক্ত রামলাল কালীঘরে মা কালীর নিত্য পূজা সাঙ্গ করিয়াছেন। ঠাকুর মাকে দর্শন করিবার জন্য কালীঘরে যাইতেছেন। মণি সঙ্গে আছেন। মন্দিরে প্রবিষ্ট হইয়া ঠাকুর আসনে উপবিষ্ট হইলেন। 2-1টি ফুল মার চরণে দিলেন। নিজের মাথায় ফুল দিয়া ধ্যান করিতেছেন। এইবার গীতাচ্ছলে মার স্তব করিতেছেন। ভবদ্বারা ভয়হরা নাম শুনেছি তোমার, তাইতে এবার দিয়েছি ভার, তারো তারো না তারো মা। 2য় ভাগ, 5ম খণ্ড, 2য় পরিচ্ছেদ। ঠাকুর কালীঘর হইতে ফিরিয়া আসিয়া তাঁর ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়াছেন। বেলা 10টা হইবে, এখনও ঠাকুরদের ভোগ ও ভোগারতি হয় নাই। মা কালী ও রাধাকান্তের প্রসাদী মাখন ও ফলমূল হইতে কিছু লইয়া ঠাকুর জলযোগ করিয়াছেন। রাখাল প্রভৃতি ভক্তেরাও কিছু কিছু পাইয়াছেন। ঠাকুরের কাছে বসিয়া রাখাল স্মাইলস সেলফ হেল্প করিতেছেন লর্ড এরস্কাইনের বিষয়ে। নিষ্কাম কর্ম পূর্ণ জ্ঞানী গ্রন্থ পড়ে না। নিষ্কাম কর্ম পূর্ণ জ্ঞানী গ্রন্থ পড়ে না। ঠাকুর মাস্টারের প্রতি, নিষ্কাম কর্ম পূর্ণ জ্ঞানী যারা, তারা গ্রন্থ পড়ে না। ঠাকুর মাস্টারের প্রতি বলছেন, ওতে কি বলছে মাস্টার সাহেব? ফলাকাঙ্ক্ষা না করে কর্তব্য কর্ম করতেন, এই কথা বলছে। নিষ্কাম কর্ম। ঠাকুর, তবে তো বেশ, কিন্তু পূর্ণ জ্ঞানের লক্ষণ একখানাও পুস্তক সঙ্গে থাকবে না। যেমন সুখদেব, তার সব মুখে, বইয়ে, শাস্ত্রে, বালিতে, চিনিতে মিশেল আছে। সাধু চিনিটুকু লয়ে বালি ত্যাগ করে, সাধু সার গ্রহণ করে। সুখদেবাদির নাম করিয়া ঠাকুর কি নিজের অবস্থা ইঙ্গিত করিয়া বুঝাইতেছেন? বৈষ্ণব চরণ কীর্তনিয়া আসিয়াছেন, তিনি সুবল মিলন কীর্তন শুনাইলেন। কিয়ৎক্ষণ পরে শ্রীযুক্ত রামলাল থালায় করিয়া ঠাকুরের জন্য প্রসাদ আনিয়া দিলেন। সেবার পর ঠাকুর কিঞ্চিৎ বিশ্রাম করিলেন। রাত্রে মণি নবতে শয়ন করিলেন। শ্রী শ্রী মা যখন দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুরের সেবার জন্য আসিতেন, তখন এই নবতেই বাস করিতেন। কয়েক মাস হইল তিনি কামারপুকুরে শুভাগমন করিয়াছেন। নবদ মানে নহবত বলে যেখানে মা থাকতেন, নহবত। 2য় পরিচ্ছেদ। শ্রী রাখাল, লাটু, জনাইয়ের মুখুজ্জে প্রভৃতি ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মণির সঙ্গে পশ্চিমের গোল বারান্দায় বসিয়া আছেন। সম্মুখে দক্ষিণ বাহিনী ভাগীরথী, কাছেই করবী, বেল, জুঁই, গোলাপ, কৃষ্ণচূড়া প্রভৃতি নানা কুসুম বিভূষিত পুষ্পবৃক্ষ। বেলা 10টা হইবে। আজ রবিবার, অগ্রহায়ণ কৃষ্ণা দ্বিতীয়া, 16ই ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ।
ঠাকুর মণিকে দেখিতেছেন ও গান গাইতেছেন। তারিতে হবে মা, তারা হয়েছি শরণাগত, হইয়া রয়েছি যেন পিঞ্জরের পাখির মতো। অসংখ্য অপরাধী আমি, জ্ঞান শূন্য মিছে ভ্রমি, মায়াতে মোহিত হয়ে বৎসহারা গাভীর মতো। রাম চিন্তা, সীতার ন্যায় ব্যাকুলতা। কেন পিঞ্জরের পাখির মতো হতে যাব কেন? হ্যাক থু। কথা কহিতে কহিতে ভাবাবিষ্ট, শরীর মন সব স্থির ও চক্ষে ধারা। যৎক্ষণ পরে বলিতেছেন, মা সীতার মতো করে দাও, একেবারে সব ভুল, দেহ ভুল, জনি হাত পা স্তন কোনো দিকে হুঁশ নাই, কেবল এক চিন্তা, কোথায় রাম। কিরূপ ব্যাকুল হলে ঈশ্বর লাভ হয়। মণিকে এইটি শিখাইবার জন্য কি ঠাকুরের সীতার উদ্দীপন হইল? সীতা রামময় জীবিতা, রাম চিন্তা করে উন্মাদিনী, দেহ যে এমন প্রিয় তাহাও ভুলে গেছেন। বেলা 4টা বাজিয়াছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে সেই ঘরে বসিয়া আছেন। জনাইয়ের মুখুজ্জেবাবু একজন আসিয়াছেন, তিনি শ্রীযুক্ত প্রাণকৃষ্ণের জ্ঞাতি। তাহার সঙ্গে একটি শাস্ত্রজ্ঞ ব্রাহ্ম বন্ধু, মণি, রাখাল, লাটু, হরিশ, যোগিন প্রভৃতি ভক্তরাও আছেন। যোগিন দক্ষিণেশ্বরে সাবর্ণ চৌধুরীদের ছেলে। তিনি আজকাল প্রায় প্রত্যহ বৈকালে ঠাকুরকে দর্শন করিতে আসেন ও রাত্রে চলিয়া যান। যোগিন এখনো বিবাহ করেন নাই। মুখুজ্জে, প্রণামানন্তর। আপনাকে দর্শন করে বড় আনন্দ হলো ঠাকুর। তিনি সকলের ভিতরই আছেন, সকলের ভিতর সেই সোনা কোনোখানে বেশি প্রকাশ, সংসারে সোনা অনেক মাটি চাপা। মুখুজ্জে সহাস্যে, মহাশয়, ঐহিক পারত্রিক কী তফাৎ ঠাকুর? সাধনের সময় নেতি নেতি করে ত্যাগ করতে হয়, তাকে লাভের পর বোঝা যায় তিনিই সব হয়েছেন। যখন রামচন্দ্রের বৈরাগ্য হল, দশরথ বড় ভাবিত হয়ে বশিষ্ঠদেবের শরণাগত হলেন, যাতে রাম সংসার ত্যাগ না করেন। বশিষ্ঠ রামচন্দ্রের কাছে গিয়ে দেখেন তিনি বিমনা হয়ে বসে আছেন, অন্তরে তীব্র বৈরাগ্য। বশিষ্ঠ বললেন, রাম, তুমি সংসার ত্যাগ করবে কেন? সংসার কি তিনি ছাড়া? আমার সঙ্গে বিচার করো। রাম দেখলেন সংসার সেই পরব্রহ্ম থেকেই হয়েছে, তাই চুপ করে রহিলেন। যেমন যে জিনিস থেকে ঘোল, সেই জিনিস থেকে মাখম, তখন ঘোলেরই মাখম, মাখমেরই ঘোল। অনেক কষ্টে মাখম তুললে, অর্থাৎ ব্রহ্মজ্ঞান হলো, তখন দেখছ যে মাখম থাকলেই ঘোলও আছে, যেখানে মাখম সেইখানেই ঘোল। ব্রহ্ম আছেন, বোধ থাকলেই জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্বও আছে। তত্ত্বও আছে। ব্রহ্মজ্ঞানের একমাত্র উপায়। ব্রহ্ম যে কী বস্তু মুখে বলা যায় না। সব জিনিস উচ্ছিষ্ট হয়েছে, অর্থাৎ মুখে বলা হয়েছে, কিন্তু ব্রহ্ম কি কেউ মুখে বলতে পারে নাই, তাই উচ্ছিষ্ট হয় নাই। এই কথাটি বিদ্যাসাগরকে বলেছিলাম। বিদ্যাসাগর শুনে ভারী খুশি। বিষয় বুদ্ধির লেশ থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না। কামিনী কাঞ্চন মনে আদৌ থাকবে না, তবে হবে। গিরিরাজকে পার্বতী বললেন, বাবা, ব্রহ্মজ্ঞান যদি চাও তাহলে সাধু সঙ্গ করো। ঠাকুর কি বলছেন, সংসারী লোক বা সন্ন্যাসী যদি কামিনী কাঞ্চন নিয়ে থাকে তাহলে ব্রহ্মজ্ঞান হয় না? যোগভ্রষ্ট ব্রহ্মজ্ঞানের পর সংসার। শ্রীরামকৃষ্ণ আবার মুখুজ্জকে সম্বোধন করে বলছেন, তোমাদের ধন ঐশ্বর্য আছে, অথচ ঈশ্বরকে ডাকছ, এ খুব ভালো। গীতায় আছে, যারা যোগভ্রষ্ট তারাই ভক্ত হয়ে ধনীর ঘরে জন্মায়। মুখুজ্জে বন্ধুর প্রতি সহাস্য। শুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট ভি জায়তে। ঠাকুর, তিনি মনে করলে জ্ঞানীকে সংসারেও রাখতে পারেন। তার ইচ্ছাতে জীব জগৎ হয়েছে, তিনি ইচ্ছাময়। মুখুজ্জে সহাস্যে, তাঁর আবার ইচ্ছা কি? তার কি কিছু অভাব আছে? ঠাকুর সহাস্যে, তাতেই বা দোষ কি? জল স্থির থাকলেও জল,
তরঙ্গ হলেও জল। জীবজগৎ কি মিথ্যা? সাপ চুপ করে কুণ্ডলি পাকিয়ে থাকলেও সাপ, আবার তির্যক গতি হয়ে এঁকে বেঁকে চললেও সাপ। বাবু যখন চুপ করে আছে তখনও যে ব্যক্তি, যখন কাজ করছে তখনও সেই ব্যক্তি। জীব জগৎকে বাদ দেবে কেমন করে? তাহলে যে ওজনে কম পড়ে। বেলের বিচি খোলা বাদ দিলে সমস্ত বেলের ওজন পাওয়া যায় না। ব্রহ্ম নির্লিপ্ত, বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ পাওয়া যায়, কিন্তু বায়ু নির্লিপ্ত। ব্রহ্ম আর শক্তি অভেদ, সেই আদ্যা শক্তিতেই জীব জগৎ হয়েছে। সমাধি যোগের উপায়: ক্রন্দন, ভক্তিযোগ ও ধ্যানযোগ। মুখুজ্জে: কেন যোগভ্রষ্ট হয়? ঠাকুর: গর্ভে ছিলাম, যোগে ছিলাম, ঘুমে পড়ে খেলাম মাটি। ওরে ধাত্রীতে কেটেছে নারী, মায়ার বেরি কিসে কাটি। কামিনী কাঞ্চনী মায়া, মন থেকে ওই দুটি গেলেই যোগ। আত্মা পরমাত্মা, চুম্বক পাথর, জীবাত্মা যেন একটি ছুঁচ, তিনি টেনে নিলেই যোগ। কিন্তু ছুঁচে যদি মাটি মাখা থাকে, চুম্বক টানে না, মাটি সাফ করে নিলে আবার টানে। কামিনী কাঞ্চন মাটি পরিষ্কার করতে হয়। মুখুজ্জে: কিরূপে পরিষ্কার হয়? ঠাকুর: তার জন্য ব্যাকুল হয়ে কাঁদো, সেই জল মাটিতে লাগলে ধুয়ে ধুয়ে যাবে। যখন খুব পরিষ্কার হবে তখন চুম্বকে টেনে লবে, যোগ তবেই হবে। মুখুজ্জে: আহা, কি কথা! ঠাকুর: তার জন্য কাঁদতে পারলে দর্শন হয়, সমাধি হয়। যোগে সিদ্ধ হলেই সমাধি। কাঁদলে কুম্ভক আপনি হয়, তারপর সমাধি। আর এক আছে ধ্যান। সহস্রারে শিব বিশেষ রূপে আছেন, তার ধ্যান শরীর, সরা, মন, বুদ্ধি, জল। এই জলে সেই সচ্চিদানন্দ সূর্যের প্রতিবিম্ব পড়ে। সেই প্রতিবিম্ব সূর্যের ধ্যান করতে করতে সূর্য তাঁর কৃপায় দর্শন হয়। সাধু সঙ্গ করো ও আম মুক্তারি বকলমা দাও। কিন্তু সংসারী লোকের সর্বদাই সাধু সঙ্গ দরকার, সকলেরই দরকার, সন্ন্যাসীরও দরকার। তবে সংসারীদের বিশেষত রোগ লেগেই আছে। কামিনী কাঞ্চনের মধ্যে সর্বদা থাকতে হয়। মুখুজ্জে: আগে রোগ লেগেই আছে। ঠাকুর: তাকে আম মুক্তারি দাও, বকলমা দাও, যা হয় তিনি করুন। তুমি বিড়াল ছানার মতো কেবল তাকে ডাকো ব্যাকুল হয়ে। তার মা যেখানে তাকে রাখে সে কিছু জানে না, কখনো বিছানার উপর রাখছে, কখনো হেসেলে। প্রবর্তক শাস্ত্র পড়ে সাধনার পর তবে দর্শন। মুখুজ্জে: গীতা প্রভৃতি শাস্ত্র পড়া ভালো। ঠাকুর: শুধু পড়লে শুনলে কি হবে? কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ খেয়েছে। ঈশ্বরকে দর্শন করা যায়, আবার তাঁর সঙ্গে আলাপ করা যায়। প্রথমে প্রবর্তক, সে পড়ে শোনে, তারপর সাধক তাকে ডাকছে, ধ্যান চিন্তা করছে, নাম গুণকীর্তন করছে। তারপর সিদ্ধ তাকে বোধ করছে, দর্শন করছে। তারপর সিদ্ধের সিদ্ধ, যেমন চৈতন্যদেবের অবস্থা, কখনো বাৎসল্য, কখনো মধুর ভাব। মণি, রাখাল, যোগিন, লাটু প্রভৃতি ভক্তেরা এই সকল দেবদুর্লভ তত্ত্বকথা অবাক হইয়া শুনিতেছেন। এইবার মুখুজ্জেরা বিদায় লইবেন। তাহারা প্রণাম করিয়া দাঁড়াইলেন। ঠাকুর যেন তাদের সম্মানার্থ উঠিয়া দাঁড়াইলেন। মুখুজ্জে সহাস্যে: আপনার আবার উঠা বসা। ঠাকুর সহাস্যে: আবার উঠা বসাতেই বা ক্ষতি কি? জল স্থির হলেও জল, আর হেললে দুললেও জল। ঝড়ের এঁটো পাতা হাওয়াতে যেদিকে লয়ে যায়। আমি যন্ত্র, তিনি যন্ত্র।